নতুন বছরে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো আজকে ভাবলাম একটু বিকালবেলা ঝাল ঝাল কিছু হয়ে যাক, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন বছরে তো সবাই অনেক কিছু প্রোগ্রাম করছেন, অনেক কিছুই করেছেন। তো আমাদের অনেক বেশি ইনভিটেশন ছিল, তাই তেমন কোনো প্ল্যানই ছিল না। একদম 31 তারিখ থেকে শুরু করে 1 তারিখ 3 তারিখ এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে একটু স্ন্যাক্স আইটেম তৈরি করে বিকালবেলা একটু ভেজিটেবল যেগুলো আছে সেগুলো দিয়ে ইউনিক একটা রেসিপি। বাট যা আমার একদম মনে এসেছে ইনস্ট্যান্ট করেছি, একটু আলু কুচি দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ মরিচ, দ্যাটস ইট। আর কিছুই দিচ্ছি না, আর একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমার গাছের কাঁচামরিচ ছিল সেটা, আর হালকা একটু আপনার হলুদ দিয়ে দিয়েছি। আপনারা এটা খেয়ে দেখবেন যে এটা কেউ বুঝতে পারবে না যে এটাতে আপনি এক্সাক্ট কী দিয়ে করছেন। আর মজার ব্যাপার হচ্ছে আপনার এইটা যারা খেতে চায় না, যেমন যেই বাচ্চারা বা বড়রা ডিম খেতে চায় না, ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে কিন্তু আপনারা এইভাবে করে রেসিপি করে খাওয়াতে পারেন। আর এইটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতর করে ফেলতে পারেন। কোনো গেস্ট আসলেও কিন্তু আপনি এটা দিতে পারেন, একটু সসের সাথে খুব ভালোই লাগে। দেখেন, ভিডিও করার সময় একটু উল্টাপাল্টা হবে, এই যে পুরো ডিমটা ফাটানোর সময় ডিমটাই পড়ে গেল, তো উঠিয়ে ফেললাম। তো তারপরে আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সচার করে ফেলবো না ডিমের সাথে। এত ডিমটা দেওয়ার পরে আমি এর ভিতরে 2 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, বা আটা। আমি যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড হবে না, কিচ্ছু না। এই ডিমটা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর একটা ডো বানাতে পারবেন। আর একদম খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু আমরা হালকা একদম, আমি লাইট অয়েলে ভাজবো। আমি কিন্তু বেশি আমরা পছন্দ করি না, তো লাইট অয়েলে কিন্তু আমি সুন্দরভাবে, দেখেন খুব কম একটু অয়েল দিয়ে দিয়েছি। আপনার অলিভ অয়েল কিংবা হচ্ছে আপনার সয়াবিন তেল, যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। তো দিয়ে কিন্তু হালকা করে ভেজে ফেলবো। তো আপনাদের নতুন বছরটা কিভাবে শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবার জন্য দোয়া রইল, নতুন বছরের নতুন যারা যেইভাবে কাজ করতেছেন, আমরা যেভাবে কাজ করতেছি, আমাদের সবার জন্য মনের আশাটা পূরণ হয় ইনশাল্লাহ। তো তারপরে কিন্তু আমি সবগুলোই ভেজে ফেলবো। তো আজকে কিন্তু আমি খুব শর্ট রেসিপি করে ফেলেছি, যেটা আমাদের 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা খুব মানে চটজলদি করতে পারবো, যে কোনো দিন যে কোনো সময়। আর এটা কিন্তু খেতে খুব মজা, কেউ বুঝতেই পারবে না আপনি এখানে কী কী দিয়েছেন। আর খুব তাড়াতাড়িও কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ভাজা পরে খেতে হওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। তো তারপরে কিন্তু সবগুলো ভেজে ফেলেছি একটা একটা করে। তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। তো সবার কেমন দিনকাল যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন ব্লগ নিয়ে আবার কালকে আবার দেখাবো ইনশাল্লাহ, ডেইলি ব্লগ হিসেবে নতুন বছরে কী কী করলাম সেটা। আর নতুন রেসিপি নিয়ে আসবো না কালকে ব্লগে, হচ্ছে রেগুলার যা বেসিস করবো সেই ব্লগই একটা আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। দেখেন, এই পিঠ খুব ভালো করে ভেজে নিলে, কারণ ডিম দেওয়ার কারণে কিন্তু খুব বেশি একটা আপনার মানে ব্রাউন শেপটা করা যায় না, তো পুড়ে যাবে। তো এইভাবেই কিন্তু হালকা ভেজে নেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে এটা অন্য প্রসেসেও ভাজতে পারেন, সেটার ভিডিও অবশ্যই আরেকদিন দিব। এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে ভাজছিলাম, তো একটু ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো কালকে। আর কালকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসবো না, হ্যাঁ দেখেন, দেখে লোভ লাগলে কিন্তু আমার কোনো কিচ্ছু করার নেই, খেতে কিন্তু সেই আমি হয়েছে। আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন, শাক দিয়েও করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।